দুনিয়ায় দামি হওয়ার হাজারো পন্থা আছে, হাজারো ভাবে মানুষ দামি হতে পারে। কাঠ দিয়া কাঠ পিটায়ও দামি হতে পারে। কাঠ দিয়া কাঠ পিটানো বুঝেন? ক্রিকেটের বলটাও কাঠের, পিটায়ও কি দিয়া? বলটা কাঠের, কিন্তু ওটার উপরে চামড়া পেঁচানো থাকে, চামড়া। হুজুরে আবার মনে করতেছে অন্য কিছু বুঝি, এটা না, বলটা কাঠ দিয়া বানানো, ওটার উপরে চামড়া পেঁচানো থাকে, চামড়া। ওটা কাঠ দিয়া পিটায়ও অলরাউন্ডার হওয়া যায়। তো আল্লাহর কাছে দামি হওয়া, এটা হলো উদ্দেশ্য। এই জন্যই আপনি আমি নির্বাচিত, এই জন্যই আপনি আমি মুসলমানের ঘরে, এই জন্যই আপনি আমি উম্মতে মুহাম্মাদি। আল্লাহর কাছে দামি হয়ে গেলে এই জন্যই আপনার পিছনে খরচ। ওই দামি হওয়ার জন্য সহজে যেন দামি হতে পারি, অল্প পরিশ্রমে, অল্প সময়ে। এই জন্যই আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহকে পাঠিয়েছেন। আল্লাহ হুকুম পাঠায়া দিতে পারতেন, কিন্তু বন্ধুকে পাঠায়া দিয়া বলছে, বন্ধু আপনি উম্মতকে গুছায়া নিয়ে আসেন, আপনি হাতে কলমে শিখায় আসেন, আপনি যান। এই জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ অল্প সময়ে, অল্প পরিশ্রমে। এই উম্মতের 60 বছর হইলে 60 বছরের হিসাব আল্লাহ নিবে না। প্রথম 15 বছর তো এমনি মাপ, যতক্ষণ পর্যন্ত প্রাপ্ত বয়স্ক না হয় ততক্ষণ পর্যন্ত মাপ মাপ মাপ, নিষ্পাপ নিষ্পাপ নিষ্পাপ, কলম উঠানো উঠানো উঠানো। এর বিরুদ্ধে মানুষ দুনিয়াতে যতই দামি হোক, দুনিয়াতে যতই পজিশনওয়ালা হোক, 60-70 বছর এখানে থাকবে, এর বেশি থাকার সুযোগ কারো নাই। আর দুনিয়াতেও একটা বিষয়, দুনিয়ায় মানুষের দামি হয় বস্তু দ্বারা, যুবক দামি যৌবন দ্বারা, রূপসী দামি রূপ দ্বারা, টাকাওয়ালা দামি টাকা দ্বারা, শক্তিওয়ালা দামি শক্তি দ্বারা, সম্পত্তিওয়ালা দামি সম্পত্তি দ্বারা, আধিপত্যওয়ালা দামি আধিপত্য দ্বারা, ক্ষমতাওয়ালা দামি ক্ষমতা দ্বারা, পদওয়ালা দামি পদ দ্বারা। দুনিয়ায় মানুষ হাজারো ভাবে দামি হয়, কিন্তু আল্লাহর কাছে দামি যে আল্লাহর হুকুমকে মানবে, সে আল্লাহর কাছে দামি হবে। বংশ যেরকমই হোক, যত নিম্ন বংশের হোক, বংশের দিক দিয়া যত নিচু হোক, আল্লাহ বংশ দেখেন না। বংশ যদি দেখতেন, বংশ যদি আল্লাহর কাছে দামি হওয়ার মাপকাঠি হতো, তাইলে কুরাইশ কোনদিন জাহান্নামে যাওয়ার উপযোগী হতো না। আমাদের নবীজি কুরাইশি, ঠিক না? কে আমাদের চিনেন? না না, চিনি না। চিনি না না, চিনলে আমাদের অবস্থা এরকম হতো না। নবীজিকে চিনি না, উনি কে, ওনার মর্যাদা কি, শান কত বড়, ব্যক্তিত্ব কত বড়, চিনি না আমরা। যদি চিনতাম, কসম খোদা, মুসলমান সমাজ কোনদিন, মুসলমান সমাজ কোনদিন 32 বার দোয়া করা সত্ত্বেও, যারা আমরা নামাজ পড়ি না, এরা 32 বার আমরা ডেলি বলি গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। জামাতে পড়লে 17 বার ইমাম সাহেব আমাদের পক্ষ নিয়ে বলে, আর রয়ে গেল 32-এর 15।
আরে বোঝেন আমার কথা? আর 15 বার ডাইরেক্ট আমরা বলি, 32 বার আমরা ডেলি বলি যারা নামাজ পড়ে, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালা দাল্লিন। অর্থ কি? আল্লাহ ইহুদি নাসারার থেকে বাঁচান, ওদের রং থেকে বাঁচান, আদর্শ থেকে বাঁচান। 32 বার আশ্রয় চাওয়ার পরে আপনি যদি মুহাম্মদুর রাসূলুল্লাহকে চিনতেন, তাইলে ওদের রঙে রঙিন হতো কি করে? আমার সমাজের মা বোনরা বেপরদায় চলতো কি করে? যুবকরা নেটে দেখা চুল কাটতো কি করে? ওদের চুলের ডিজাইন তো নেটের থেকে নেওয়া। 50 টাকার চুল তো ওরা স্বাভাবিকভাবে 500 টাকা দিয়ে কাটে, ঈদের সিজনে তো 2000 টাকা দিয়ে কাটে। মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত হইয়া প্যান্ট পরে কি করে? ইহুদির রঙে রঙিন হয় কি করে? আমার পুরা সমাজই তো ওদের রঙে রঙিন, বিয়া ওদের রঙে রঙিন, হাট ওদের রঙে রঙিন, বাজার ওদের রঙে রঙিন, অফিস ওদের রঙে রঙিন, আদালত ওদের রঙে রঙিন, মেইল ওদের রঙে রঙিন, ফ্যাক্টরি ওদের রঙে রঙিন, প্রত্যেকটা জিনিসই তো ওদের রঙে রঙিন, সবই তো ওদের রঙে রঙিন। আমরা তো ওই রঙেই রঙিন। যদি আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ চিনতেন, তাহলে 32 বার পানা চাওয়া সত্য ওই রঙে রঙিন হয় কি করে? বিয়া শাদী থেকে নিয়ে সবকিছু মানতাম, রঙিন হইলে যদি ওদের কাছে প্রিয় হইতে পারতাম তাইলে মাইনা নিতাম। কিন্তু কুরআন তো বলে লান তারদা আনকাল ইহুদু ওয়ালান নাসারা। যেই নবী দাড়ি নিয়ে আসছে জান্নাত যাওয়ার জন্য, ওই রাসূলের উম্মত দাড়ি কাটে কি করে? রাগ হয়ে গেলেন? দাড়ি তো এই উম্মতকে দিচ্ছে জান্নাতে যাওয়ার জন্য। বিশ্বাস হয় না? আমি হাদিস দিতেছি, ইন্নাল্লাহা লা ইস্তাহি বি শাইবাতিন শাইয়াবা ফিল ইসলাম। যে মুসলমান অবস্থায় দাড়ি একটাও পাকাইলো, ওর একটা পাকা দাড়ি দেখা আল্লাহ শাস্তি দিতে লজ্জা পান। মুহাদ্দিসে জামান মারা গেছে, সাথীরা স্বপ্নে দেখা জিজ্ঞাসা করছে কি হইলো? দাড়ি দেখায় চলে গেছে। বলছে দাড়ি দেখায় চলে গেছো মানি? আল্লাহ জিজ্ঞাসা করছিল ওই বুইরা খাটাস কি নিয়ে আসছস? হাদিস মানে উঠছে বেশি কিছু আনি না, সাদা দাড়ি নিয়ে আসছি। আল্লাহ আরো চিন্তা গেছে, সাদা দাড়ি 80 বছর থাইকেও সাদা দাড়ি চেতেন কেন? আপনি কি নবী জিবরিলকে বলেন না? জিবরিল কি আমাদের নবীজিকে বলে নাই? আমাদের নবীজি কি সাহাবাদেরকে বলে নাই? সাহাবারা কি আমাদেরকে বলে নাই? আপনি নাকি সাদা দাড়ি দেখলে লজ্জা পান, এখন তো উল্টা দেখতেছি, রাগ হয়ে যেতেছেন। আল্লাহ হাইসা দিয়া বলছে সবাই সত্য বলছে, আমিও সত্য বলছি, মাফ করে দিলাম। আপনি তো রাসূল চিনেন নাই, চিনেন নাই, কসম খোদা। যদি চিনতো তাহলে ইসলামী মহাসম্মেলন হইতো না। আপনি ইসলামী মহাসম্মেলন বোঝেন এটার অর্থ? হ্যাঁ, এটার ইংলিশ জানেন? ইংলিশ এটা এই গ্রামের ভিতরে সম্মেলন লাগাই দিছে। আপনি জানেন এই শব্দ স্যাটেলাইট নিয়ে আসছে এখানে। আপনার মাথার উপরে স্যাটেলাইট আছে এখন। ও সামিয়ানা দেখতেছেন, সামিয়ানার উপর দিয়ে আছে। আপনার এখানে এসে ইন্টেলিজেন্স বসে আছে। ইসলামী মহাসম্মেলন, ইসলামী ইন্টারন্যাশনাল কনফারেন্স এটার অর্থ। এটা ইন্টারন্যাশনাল কনফারেন্স।
মহাসম্মেলন না দিয়া যদি সিরাত কনফারেন্স দিতেন তাইলে মনকে বুঝাইতাম। আপনারা তো সিরাতই শুনতে চান না, শানের রেসালত দিতেন মনকে বুঝাইতাম। সব বাংলাদেশে হয় সম্মেলন, নাইলে ওয়াজ মাহফিল, নাইলে তফসির মাহফিল। যুবকরা তো নবী চিনেই না, গুগলে তো মোহাম্মদুর রাসূলুল্লাহ রাখে না ওরা। যদি যুবক জানতো মোহাম্মদুর রাসূলুল্লাহ কে, যুবকের জন্য কি করছে আর কি করবে, আমার বিশ্বাস আমার জাতির যুবকরা মোহাম্মদুর রাসূলুল্লাহর জন্য জান দিত। ওরা নেটের থেকে বাহির করে চুলের ডিজাইন বানাইতো। আমার বিশ্বাস ওরা বিজাতির রঙে রঙিন হতো না। আমরা মোহাম্মদুর রাসূলুল্লাহকে চিনাইতে পারি না, শান জানি না, মান জানি না, আমার জন্য কি করছে এটা জানি না, কেন দিল এত বড় রসুলকে আমাকে? বলেন, সৃষ্টির সর্দার কেন জমিনে আসবে? মানুষ যত বড় ব্যক্তিত্ব হয় ওর সব জায়গায় ঘোরাফেরা বন্ধ করে দেয়, ওর জায়গা সংকীর্ণ হয়ে আসে, যেই কোথাও যায় না, গেলেও বড় ফর্মালিটি লাগে, ঠিক না? সত্য তো, বোঝেন তো না? বোঝেন না? হ্যাঁ, এখন না আপনার স্টেজে চলে আসছে পাকনা পদ, সারা বৎসর খুঁজে আর ধরতে পারবেন না। রাগ হয়ে গেলেন? আমি বুঝানোর জন্য বলতেছি, মুহাম্মদুর রাসূলুল্লাহ কেন জমিনে আসবে? কেন আল্লাহ ওনার উম্মত আমাদেরকে বানাইলেন? ওনাকে কেন জমিনে পাঠাইলেন? সৃষ্টির সর্দার, রাহমাতাল লিল আলামিন, যিনি সমগ্র জগতের জন্য রহমত। ওনার অস্তিত্ব না হলে মনে হয় জগৎ রহমতই পাইতো না। কি একমত না? মনে হয় বললাম আমরা একমত না। জগৎ তো রহমতই চোখে দেখতো না ওনার অস্তিত্ব না হলে। যিনি নিজে বলতেছে আনান নবিয়্যু ওয়াল আদমু বাইনাল মাই ওয়াত তিন, ইশারা করতেছে নবী রাসূলের সিস্টেম এখনো হয় নাই, কিন্তু আমার ঘোষণা অনেক আগে হয়ে গেছে। সিস্টেমের আগে যার ঘোষণা, উনি কেন জমিনে আসবেন? এত বড় শানওয়ালা। মেরাজের কারণের ভিতরে আমি বলি যে মেরাজের অনেক কারণ আছে। আল্লাহ মনে হয় বলতে চাইতেছে, বন্ধু জমিনে বসায়া সবার সাথে কথা বলছি, আপনার সাথেও বলতে পারতাম। জাকারিয়া আলাইহিস সালামের সাথে কথা বলছে জমিনে রাইখা, মুসা আলাইহিস সালামের সাথে কথা বলছে জমিনে রাইখা। বন্ধুকে কেন আরশে নিয়ে গেলেন কথা বলার জন্য? বলছে বন্ধু আপনার শান মান দুনিয়া বুঝবে না, আপনার শান মান বুঝবে না, এমনি তো উম্মত বুঝে না, আরো তো বুঝবে না। আপনার মর্যাদা বুঝে আসবে না সৃষ্টির, যে আপনার মর্যাদা কত বড়। বিদায় জমিন ছাড়েন, উপরে আসেন, নিয়ে গেছেন উপরে, ঠিক না? নিয়ে গেছেন কোথায়? নিয়ে গেছেন আরশে। কোথায়? শান, কত বড় মর্যাদা। আর দ্বিতীয় বলছে বন্ধু জমিনে রেখা কথা বললে বন্ধুত্বের প্রমাণ হবে না। আমি সৃষ্টিকে বন্ধুত্বের প্রমাণ দিতে চাই, যে সমগ্র সৃষ্টির সাথে একরকম বন্ধুত্ব, সবগুলা যদি এক পাশে করি, আপনার সাথে বন্ধুত্ব এটার কোনো তুলনাই হবে না। সবগুলার সামনে, সবগুলা আপনার বন্ধুত্বের সামনে জিরো হবে না, জিরো। আপনি আমার বন্ধু, উপরে চলে আসলে। মেরাজের কারণ দুইটা, এই দুটো মেরাজের কারণ। মেরাজ শুধু এমনি হয় না, অনেকগুলো কারণে হয়েছে। এই দুটো মেরাজের কারণ বন্ধুর শান বোঝানোর জন্য। যার শান বোঝানোর জন্য আল্লাহ সম্মেলন করেন। কে করছে?
হুজুররা মনে হয় মানবো না। কোরআন দিতেছি, ইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন, নবীদেরকে একত্রিত করছে রূহের জগতে। সম্মিলনকারীকে আল্লাহ, শ্রোতাকে নবী রসুল, বক্তাকে আল্লাহ, শানকার মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন লামা আতাইতুকুমুল কিতাবা ওয়াল হিকমা সুম্মা ইয়াতিকুম রাসূল। আমার বন্ধু আসবে, বন্ধু যার জন্য আল্লাহ সম্মেলন করেন। কত বড় সম্মান! উনি কেন জমিনে আসবে? এই পচা জমিনে, এই পচা জমিনে কেন আসবে? কোরআনে এক জায়গায় আছে, কোরআনে লা উকসিমু বিহাদাল বালাদ। উলামা বুঝবে, আপনারা বুঝবেন কিনা? লা উকসিমু হাদাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাদাল বালাদ। আল্লাহ বলতেছে, বন্ধু মক্কা আমার ঘর হোক না, তাতে কি আসে যায়? আমি মক্কার ব্যাপারে কসম খাইতাম না যদি আপনি ওইখানে জন্ম না নিতেন। ওয়া আনতা হিল্লুম বিহাদাল বালাদ, لا أقسم بهذا البلد وأنت حل بهذا البلد। বন্ধু মক্কা আমার ঘর আছে, তাতে কি আসে যায়? আমি শহরের কসম খাইতাম না, কিন্তু খাই তো খাই কেন? বন্ধু আপনি ওইখানে জন্ম নিয়েছেন। আনতা হিল্লুম বিহাদাল বালাদ। আপনার অবস্থান এই শহরে, এই শহর আপনার জন্মস্থান, এই জন্য কসম খাইতেছে। উনি কেন জমিনে আসবে? যেখানে নূরীদের সর্দার ফেল, জিবরিল তো নূরের তৈরি, সমস্ত ফেরেশতা ওলামা একমত নূরের তৈরি, নূর আলো না, নূর দিয়া তৈরি। আর জিবরিল আলাইহিস সালাম কমাও আওয়াজ, জিবরিল আলাইহিস সালাম চিফ অফ স্টাফ, নূরের তৈরি। শয়তানও তো বলছিল, আসজুদু লিমা খালাকতা তিনা খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন। মাটি দিয়া বানাইছো, এটাকে আমি সিজদা করব? আমি তো আগুনের তৈরি, এটাকে তো জ্বালায় আমি ছাই বানায় দিই। নূরীদের সর্দার মেরাজের রাত্রে থেমে গেছে। আল্লাহর রাসূল জিজ্ঞেস করতে, থামলা কেন? কেন থেমে গেলেন? আগে যাওয়ার অনুমতি নাই। ভাবেন, একটু ভাবেন, কোন রসুল আপনাকে দিয়েছেন আল্লাহ? আগে যাওয়ার অনুমতি নাই। দ্বিতীয় আরেকটা বলছে, আমার শরীরে শক্তিও নাই, আমি আগে যে ঠিক থাকতে পারবো না। শুধু নূরের জগৎ, কে যাবে? আপনি যান। তো যাইতে 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 সব জগৎ অতিক্রম করে আরশের নিচে, ওইখানে পৌঁছার পরে আল্লাহ বলছে, উপরে আসে। সুম্মা দানা 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 দাতা দানা দানা ফাকাবা কাউসাইনি আও আদনা। কাছে হইতে 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 নৈকট্য লাভ করতে 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 ধনুকের দুই পাট যেরকম তীর টান দিলে একসাথে মিলা যায়, এরকম মিলা গেছে। হায় হায় হায়, উনি কেন জমিনে আসবে? উনি কেন জমিনে আসবে? আজকে তো আমরা রসুল চিনি না, চিনলে খোদার কসম কেন আমরা ওনার উম্মত হইলাম? কেন আল্লাহ বাছাই করে উম্মত বানাইলেন? আমরা বাছাইকৃত, বাছাই সমস্ত মানব জাতির ভিতর থেকে উম্মতে মুহাম্মাদীকে আল্লাহ নিজের কুদরতি হাত দিয়া বাছাই করছেন। এরকম বাছাই বাজারে গেলে যেরকম আপনি বাছাই করে কিনেন, টিপা টিপা কিনেন, দেখা দেখা কিনেন, চায়া চায়া কিনেন, আমাদেরকে বাছাই করা। কোরআন বলে হুয়া জিতাবাকুম, উম্মতে মুহাম্মাদী
তোমাদেরকে আমি বাছাই করে আলাদা করছি। আমরা বাছাই হওয়ার পরে যা ছিল, নবী আসতে ছিল আর পেলা বইরা বইরা দিতেছিল, টুকরি বইরা বইরা দিতেছিল। হাদিসে আছে এমনও নবী আসছেন যারা একজন উম্মত বাগে পড়ে না। ইয়াতি ইয়াউমাল কিয়ামতি নবিয়্যুন লাইসা মাহু আহাদ, একজন উম্মত হবে না। কিন্তু আমরা বাছাই করি। কেন বাছাই করলেন? এত বড় রাসূল দিলেন, হায় 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 হায়, বুঝবেন কিনা জানি না। আল্লাহ দুনিয়ারে বলে আমার নামের কসম খাও, আর আল্লাহ নিজে বন্ধুর চেহারার কসম খাইতেছে। ওয়াদ্দুহা, বন্ধু আপনার চেহারার কসম। ওয়াল্লাইলি ইযা সাজা, আপনার চুলের কসম। লাউমরুকা, বন্ধু আপনার জিন্দেগির কসম। যা শহরের কসম খায় আল্লাহ, বালাদিল আমিন, বন্ধুর শহরের পর্যন্ত কসম খাইতেছে। সারা দুনিয়াকে বলে আমাকে রাজি করো, আর বন্ধুকে ওহি পাঠায় বলতেছে সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনাকে আমি রাজি কইরা ছাড়ব, আমি আপনার রেজা চাই। মুসা আলাইহিস সালামকে আল্লাহ জিজ্ঞাসা করছে এত তাড়াতাড়ি কেন আসলেন? লিতারদা, আপনাকে রাজি করার জন্য। আর এইখানে বলতেছে আমি আপনাকে রাজি করব। ওই রসুল কেন আমাদেরকে দিলেন? কথা শুরুটা জানি কোথায় ছিল, হারায় গেলাম। আল্লাহর হুকুম মানা ছাড়া আমরা দামি হব। দুনিয়ায় দামি হলে কতক্ষণ? কবির কথাই তো সত্য। मिले खाक में अहले शाह कैसे कैसे, जमी खा गई नौजवान कैसे कैसे, अजल ने न छोड़ा किसरा न दारा, उसी से सिकंदर सा फाते भी दिहारा, हर एक लेके क्या क्या हस सुधारा, बड़ा रह गया यही ठाट सारा। শিবপুরও ঐতিহ্য আছে। বাংলাদেশে প্রত্যেক থানায় থানায় এক সময় ঐতিহ্য ছিল, জমিদারি প্রথা ছিল। তো শিবপুরও জমিদারি বাড়ি হবে একটা, আছে আছে না? আছে। জমিদার কোথায় আছে? কবি তো এটাই বলে ঐতিহ্য থাকবে, তুমি থাকবে না। বড় বড় চলে গেছে। যুবক বাবু, তুমিও থাকবে না। একদিন ঐতিহ্য থাকবে, চলে যেতে হবে। कबीर कथई सत्य, बचपन ने तुझे बरसों खिलाया, जवानी ने मजनू बनाया, बुढ़ापे आके फिर क्या क्या सताया, अजल तेरा कर देगी बिल्कुल सफाया, तुझे दुल्हन के रहो सबसे आला, हो जीनत निराली हो फैशन निराला, यूं ही जिया करता है क्या मरने वाला, तुझे हुस्न जाहिर ने धोखे में डाला, जगह जी लगाने का दुनिया नहीं है, ये इबरत की चाह है तमाशा नहीं है। अल्लाह बोले আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাস, তুই কি ভাবছিস সমগ্র সৃষ্টির বিপরীত তোকে তৈরি করছি, ভিন্ন বিধানে তৈরি করছি, ভিন্ন বিধান। সমগ্র সৃষ্টি আমি অস্তিত্ব দিছি দুই অক্ষর দিয়া, তোকে তৈরি করছি কুদরতি হাত দিয়া। অনর্থক অনর্থক সমগ্র সৃষ্টিকে তো তৈরি করলাম দুই অক্ষর দিয়া, কোন দিয়া? কোন ফাকান, তোকে তৈরি করলাম কুদরতি হাত দিয়া। অনর্থক। আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাস, নূর দিয়া তৈরি করে শ্রেষ্ঠত্ব দিলাম না, আর তোকে বিদ্যুটে দুর্গন্ধময় একটা পানির থেকে তৈরি করলাম মিম্মাইন মাহিন, আর শ্রেষ্ঠত্বের মুকুট তোর মাথায় চড়াইয়া দিলাম। অনর্থক। ফেরেশতা তো নূরের তৈরি, তুই তো একটা মানুষ, তুমি তো একটা বিদ্যুটে দুর্গন্ধময় পানির থেকে তৈরি। ও পুরুষ, আমরা কি জানি না কি থেকে তৈরি?
আল্লাহ বলে তুই অনার্থ খস কি করে, শ্রেষ্ঠত্বের মুকুট তো তোর মাথায় দিলাম। সৃষ্টির ভিতরে তো তোকে সবচেয়ে সুন্দর গঠন দিলাম, নুরেরটা কত দিলাম না। বিদ্যুতের দুর্গন্ধময় পানিকে এত সুন্দর গঠন দিলাম যে আমি নিজে কসম খাইলাম, তিন ওয়াসাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাদাল বালাদিল আমিন, আমি চার কসম খায়া বলতেছি তোর চেয়ে সুন্দর গঠন কাউকে দিই। অনর্থক অনর্থক গঠন। নূরেরটাকেও তো এত সৌন্দর্য দেই নাই, সৃষ্টির ভিতরে তোকে সবচেয়ে সৌন্দর্য দিছি। নাইলে মিশরের মেয়েরা তো বলছিল মাহাশা লিল্লাহি হাযা বাশার, ইউসুফ আলাইহিস সালামকে দেখা এটা মানুষ হতে পারে না, এটা ফেরেশতা হবে। মানুষ এত সুন্দর হয় কি কইরা? আল্লাহ বলে মানুষই সুন্দর হয়, ফেরেশতা এত সুন্দর হয় না। সবচেয়ে বেশি সৌন্দর্য দিলাম অনর্থক। হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিয়া, সারা দুনিয়ার আধিপত্য তোর হাতে উঠায়া দিলাম অনর্থক। সারা দুনিয়ার আধিপত্য কার হাতে? আরে জমিনের দলিল কাগো কাছে? আপনাদের কাছে না আফ্রিকার জঙ্গলের প্রাণীর কাছে? কার কাছে? আজ পর্যন্ত কোন জিন দ্বারা কোন হুজুর কইছে যে জিনের কাছে দলিল আছে? কার কাছে জমিনের দলিল? সিএস কার কাছে? আরএস কার কাছে? বাংলাদেশ পর্চা কার কাছে? সিটি জরিপ কার কাছে? সমস্ত কাগজ কার কাছে? আল্লাহ বলে জমিনের আধিপত্য দিলাম অনর্থক। আগেরটা 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 আগেরটা। আল্লাহ বলে 24 ঘন্টা তোর দায় দায়িত্ব নিলাম অনর্থক। হুয়াল্লাযী খালাকাকুম সুম্মা রাযাকাকুম, 24 ঘন্টা তোকে বিনা পয়সায় সেবা দেওয়ার দায়িত্ব নিলাম। শিবপুরের মানুষ রাগ হয়ে যাবে, বলবো চড্ডিও থাকতো না। চড্ডি, চড্ডি চিনেন? হ্যাঁ, চড্ডি চিনেন? চিনেন না? লুঙ্গির নিচে যেটা পড়ে, প্যান্টের নিচে যেটা পড়ে, চড্ডি চিনেন? হ্যাঁ, যদি অক্সিজেন কিনা ব্যবহার করতে হতো, অক্সিজেন পানির দামে ডেলি 16,500 টাকা বিল দিতে হতো। আমরা ডেলি 550 লিটার অক্সিজেন দিই। পার লিটার যদি 30 টাকা হতো তাইলে ডেলি 16,500 টাকা বিল দিতে হতো। হ্যাঁ, আল্লাহ পারতেন, দুনিয়ার মানুষ যদি পারে এতটুকু একটা মাথা লয়া তো পয়সা দিবি তো অক্সিজেন চলবে, নাইলে খাইতে থাকবে। হাসার জন্য না, বাবার জন্য। ভাবেন ডেলি বাংলাদেশে 18 কোটির ভিতরে 9 কোটি থাকতো রাস্তাঘাটে পড়া। মা ফোন করতো বিদেশে পড়া আছে, তাড়াতাড়ি টাকা পাঠা, বিল ভরতে হবে, নাহলে অক্সিজেন চলবে না। কে দেয় অক্সিজেন? আল্লাহ বলে অনর্থক তোর দায় দায়িত্ব নিছি, 24 ঘন্টা তোকে সেবা দিয়েছি। অথচ জমিন তো প্রতিদিন বলে আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদু তাস্তাযিনু রাব্বা, জমিন তো প্রতিদিন বলে অনুমতি দেন না আফতালিয়া ইবনা আদম, আমি এদেরকে পেটে নিয়ে জমিন পরিষ্কার করে দিই। আল্লাহ জিজ্ঞাসা করে কেন? ইয়াকুল রিজকা কায়াসিক, রিজিক তো আপনার খায়, নাফরমানি তো আপনার করে। বলেন 24 ঘন্টা কতটুকু নাফরমানি করে? বলুক যুবকরা সারাদিনে আজে বাজে মোবাইলে কত কিছু দেখে, বলুক। যদি মা বাবা জানতো একটারও বাড়িতে ঢুকতে দিত না, জিজ্ঞাসা করে। আল্লাহ যদি সাত্তারি না করতো, পর্দা না ডালতো, আল্লাহ বলে 24 ঘন্টা তোকে সুরক্ষা দেয়। জমিন প্রতিদিন বলে অনুমতি দেন না, রিজিক আপনার খায়, নাফরমানি আপনার। কার রিজিক খাই? সুস্থতা কার? চলমান কার কারণে? বাইচা আছি কার কারণে? জমিন বলে আল্লাহ সব তোমার ভোগ করে, ফ্রি ভোগ করে, ফ্রি। সারাদিন তোমার নাফরমানি। হায় হায়, এটা বাজার কিনা জানি না আমি, বাজার? হ্যাঁ হ্যাঁ,
চায়ের দোকানে বুড়ারও দেখা যায় এক কাপ চা খায় 2 ঘন্টা টেলিভিশন দেখে। আমার তো মাঝে মাঝে কাঁদতে মনে চায়। 2 দিন আগেই রাত্রে আমি যাইতেছিলাম, বাসায় ফিরতেছিলাম প্রোগ্রামের পরে, 1টা বাজতেছিল তখন দেখতেছিলাম চায়ের দোকানে যেই কজন বসা সব কজন দাড়ি পাকা, খেলা দেখতেছে। খেলা মনে চাইছিল গাড়িটা থামায় একটু কান্দি, এখানে একটু কান্না করে যাই। এই বয়সে 1টার সময় টেলিভিশনের সামনে আল্লাহর দেওয়া সুস্থতা নিয়ে উচিত তো ছিল মসজিদে পড়া থাকা, তাইলেও তো মন কাজ হইতো। আল্লাহ বলে অনর্থ। এই জন্য আমার কথা শুরু ছিল আল্লাহর কাছে দামি হয়ে যেতে হবে। দুনিয়ায় দামি হলে চলবে না। দুনিয়ায় দামি হওয়ার হাজারো পন্থা আছে, হাজারো ভাবে মানুষ দামি হতে পারে। কাঠ দিয়া কাঠ পিটায়ও দামি হতে পারে। কাঠ দিয়া কাঠ পিটানো বুঝেন? ক্রিকেটের বলটাও কাঠের, পিটায়ও কি দিয়া? বলটা কাঠের, কিন্তু ওটার উপরে চামড়া পেঁচানো থাকে, চামড়া। হুজুরে আবার মনে করতেছে অন্য কিছু বুঝি, এটা না, বলটা কাঠ দিয়া বানানো, ওটার উপরে চামড়া পেঁচানো থাকে, চামড়া। ওটা কাঠ দিয়া পিটায়ও অলরাউন্ডার হওয়া যায়। কিন্তু আল্লাহর কাছে দামি হওয়া, এটা হলো উদ্দেশ্য। এই জন্যই আপনি আমি নির্বাচিত, এই জন্যই আপনি আমি মুসলমানের ঘরে, এই জন্যই আপনি আমি উম্মতে মুহাম্মাদি। আল্লাহর কাছে দামি হয়ে গেলে হবে, এই জন্যই আপনার পিছনে খরচ। ওই দামি হওয়ার জন্য সহজে যেন দামি হতে পারি, অল্প পরিশ্রমে, অল্প সময়ে। এই জন্যই আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহকে পাঠাইছেন। আল্লাহ হুকুম পাঠায়া দিতে পারতেন, কিন্তু বন্ধুকে পাঠায়া দিয়া বলছে, বন্ধু আপনি উম্মতকে গুছায়া নিয়ে আসেন, আপনি হাতে কলমে শিখায়া আসেন, আপনি যান। এই জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ আসছেন অল্প সময়ে, অল্প পরিশ্রমে। এই উম্মতের 60 বছর হইলে 60 বছরের হিসাব আল্লাহ নিবে না। প্রথম 15 বছর তো এমনি মাপ, যতক্ষণ পর্যন্ত প্রাপ্ত বয়স্ক না হয় ততক্ষণ পর্যন্ত মাপ মাপ মাপ, নিষ্পাপ নিষ্পাপ নিষ্পাপ, কলম উঠানো উঠানো উঠানো, তার বিরুদ্ধে কিচ্ছু লেখা হবে না। নেক লেখা হইতে পারে কিন্তু গুনাহ না। প্রথম 15 বছরের হিসাব হবে না যতক্ষণ পর্যন্ত নারী পুরুষ প্রাপ্ত বয়স্ক না হয়। দ্বিতীয় আবার মাপ, দ্বিতীয় আবার কনসিডার, যতক্ষণ আমরা ঘুমায় থাকি কলম আমাদের বিরুদ্ধে যায়। রুফিয়াল কালাম নাইম হাত্তা ইয়াস্তাইকিজ, ঘুমন্ত ব্যক্তি যতক্ষণ পর্যন্ত সজাগ না হবে কলম তার বিরুদ্ধে যাবে না, উঠানো থাকবে। চাই ঘুম 309 বছর, যেমন আসহাবে কাহাব ঘুমাইছে। চাই ঘুম 27 বছর হোক, যেমন সৌদি যুবরাজ কয়েকদিন আগে মারা গেছে, 27 বছর টানা ঘুমেছিল। কলম বিরুদ্ধে যাবে না, এটা হিসাবে আসবে না। বাকিটুকু শুধু, তাইলে সময় কম, ঠিক না? সময় কম হইলে তো পরিশ্রমও কম হয়, ঠিক না? না বেশি হয়? আরে মনে হয় বোঝেন নাই। যেই অফিসে 4 ঘন্টা ডিউটি, তো পরিশ্রম কয় ঘন্টা? কয় ঘন্টা? আমাদেরও পরিশ্রম কম, কিন্তু উম্মতে মুহাম্মদুর রাসূলুল্লাহ আসছে, আমাদের গাঠটি যেন বড় হয়। কি কি বড় হয়? কি এক রাত্রে ইচ্ছা করলে 83 বছরের ইবাদত কামাইতে পারে।
সজাগ থাকবেন কয় রাত, পরিশ্রম কয় রাত, ইবাদত বন্দেগী কয় রাত, লেখা হবে কয় রাত, 83 1000 মাস। এই উম্মতের জন্য, এই জন্যই মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়ার মানুষ শাস্তি দিয়া কি পায়, কি পায়? মজা পায়, মজা। নাইলে দোষ করতে দেরি, হ্যান্ডকাপ পড়াইতে দেরি করে না কেন? দোষ করতে দেরি, কাঠগোড়ায় দাঁড় করাইতে দেরি করে না কেন? দোষ করতে দেরি, শুলিতে চুলাইতে দেরি করে না কেন? দুনিয়ার মানুষ তো দোষ না করলেও শুলিতে জোড়ায় দেয়। হ্যাঁ, ঠিক না? সত্য তো। ইরাকে তো পাইল না কিছু, মাটির সাথে তুমি মিশাইয়া দিলে। পাইছিল কিছু? হ্যাঁ, পাইছিল, কিন্তু মাটির সাথে তো মিশিয়ে দিল। আল্লাহর সিস্টেম হলো, হায় হায়, মুহাম্মদুর রাসূলুল্লাহ এই জন্য আসছে। দুনিয়ার মানুষ শাস্তি দিয়া মজা পায়, আর আল্লাহ মাফ কইরা মজা পায়। এখন ডাকতেছে মাফ করার জন্য, এখন ডাকতেছে রব্বে কাবার কসম, এখন ডাকতেছে। এই জন্যই তো আমি বলি, সারাদিন যদি যুবক কিছু না করতো আমার কোনো আফসোস ছিল না। যদি ঘুমানোর সময় যুবক হাত দুটা উঠায় ঘুমাইত। সারাদিন আমার সমাজের মা বোনরা কিচ্ছু করতে পারে নাই, আমার কোনো আপত্তি ছিল না যদি ঘুমানোর সময় তওবা করে ঘুমাইত। সারাদিন পুরুষ কিচ্ছু করার সুযোগ পায় নাই, হয় আমার কোনো অভিযোগ ছিল না যদি রাত্রে বিছনায় যায় ঘুমানোর সময় হাত দুটা উঠায় ঘুমায়। আল্লাহ তো মাফ করে দিয়ে মজা পায়। এই জন্যই তো মুহাম্মদুর রাসূলুল্লাহ কোন উম্মতকে এই সুযোগ দেন নাই। বন্ধু যান, কম সময়ে কম পরিশ্রমে আপনার উম্মতকে গাঁটটি ধরায়া দেন। কেননা আমি ওদেরকে নিজের কুদরতি হাতে বাছাই করছি, আমি ওদেরকে সৃষ্টির ভিতরে উম্মতের ভিতরে শ্রেষ্ঠত্ব দান করছি। বন্ধু আপনি জান না, বন্ধু আপনি জান না, বন্ধুরা এই জন্য পাঠায়। কিন্তু আফসোস, আফসোস শুধু বন্ধুরে পাঠান নাই, একটা যুক্তিসঙ্গত কথার জবাব দিবেন। আপনাদের এলাকার ধনী লোকেরা কোথায় থাকে? আপনাদের এলাকায় মানুষ উন্নত হইলে উন্নত এলাকায় চলে যায়, ঠিক না? উন্নত বোঝেন, শিক্ষার দিক দিয়ে উন্নত, পদের দিক দিয়ে উন্নত, টাকার দিক দিয়ে উন্নত, সয় সম্পত্তির দিক দিয়ে উন্নত, ঠিক না? ক্ষমতার দিক দিয়ে উন্নত, ঠিক না? কই যায়? উন্নত এলাকা যায়, ঠিক না? বাংলাদেশের ভিতরে সবচেয়ে উন্নত কোনটা? ঢাকা। এই জন্য আপনারা ঢাকা বলেন, ঠিক না? আবার কাছেও, ঠিক না? মোটামুটি ছাদের থেকে কুলি ফালাইলে তো ঢাকাই যায় পড়ে, ঠিক না? ঢাকা কোন আরো উন্নত হইলে কই যায়? আমেরিকা, ঠিক না? হ্যাঁ, আচ্ছা বলেন তো, আল্লাহর চেয়ে কেউ উন্নত আছে? নাই। সত্য, সবাই উন্নত হয়েছে কোত্থেকে? উন্নতি নিয়া সবাই উন্নত হয়েছে আল্লাহর থেকে উন্নতি নিয়া, ঠিক না? আল্লাহ ঘরটা আপনাকে এলাকায় দিলেন কেন? মসজিদ কার ঘর? আল্লাহ এত উঁচা, এত উন্নত, এত বড়, এত মহান, এত ধনী, 99 পদের মালিক, উনি ঘরটা আপনাকে এলাকায় দিলেন কেন? উনি বন্ধুর ঘরটা আপনাকে মহল্লায় দিলেন কেন? আপনাকে মহল্লায় মাদ্রাসা নাই? হ্যাঁ, এইখানে মাদ্রাসা দিলেন কেন? এটা তো বন্ধুর ঘর, কেন দিলেন? কি কারণ? ঘরটা কেন আপনার মহল্লায় দিলেন?
আপনি যেন 2 কদম দিয়া সার্টিফিকেট নিয়ে দামি হইয়া কবরে যেতে পারেন, বেশি যেন আপনাকে হাঁটতে না হয়, 2 কদম দিয়া যেন পান, 2 কদম। অনেকের বাড়ি তো মসজিদের দেওয়ালের লগে লাগানো, ওর তো 2 কদমও লাগে না। খালি বাড়িটা একটু ডাইনে বামে হয়ে যাওয়ার কারণে যদি মসজিদের লগে পূর্ব দিকে লাগায়া হইতো তো ও ঘরের থেকে বসেই জামাতে নামাজ পড়তে পারতো, ঠিক না? সত্য তো? কেন দিছে? 2 কদম দিয়া যেন নিজেকে দামি বানাইতে পারেন, জান্নাতের সার্টিফিকেট নিতে পারেন, দুনিয়াওয়ালাদের কাছে যে মুখে মুখে যেন ঈমানের পরিচয় পাইতে পারেন। অথচ 95 জন মসজিদে আসে, 95% মুসলমান নামাজ পড়ে। বিদায় আমি শেষ জায়গায় চলে আসছি। আসেন, লম্বা করতে চাইতেছি না, কালকে কর্ম দিবসও আছে। আবার ফজরের নামাজ জান্নাতের টিকেট। 10টা মুসলিম আর বুখারীতে 10টা ফজিলত আছে। যার ফজরের নামাজ ছোটে নাই তাকে লেখা দেওয়া যায় ইসলামের ভিতরে সে জান্নাতি, 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 জান্নাতি। ফজরের নামাজ জান্নাতের টিকেট। এই জন্যই তো আমি কাঁদি, আমার জাতি যদি 3 ওয়াক্ত নামাজ জামাতে পড়তো। কসম খোদা, আজকে ফিলিস্তিন নিয়ে আপনারা কাঁদেন, সারা দুনিয়ার মুসলমানের উপরে কারো আঙ্গুল উঠানোর সাহস হতো যদি 3 ওয়াক্ত নামাজ বা জামাত পড়তো, ফজর, আসর, এশা। আল্লাহ রাসূল বলেছে, লাউ ইয়ালামু উম্মতি মা ফিল আতামাতি, বুখারীর riwayat, আমার উম্মত যদি জানতো এশারে কি রাখা আছে তো হামাগুড়ি দিয়ে এশারের জামাতে বসতো। আমার উম্মত যদি জানতো ফজরে কি রাখা আছে তো হামাগুড়ি দিয়া ফজরের জামাতে আসতো। ঘুমের কারণে ছুটে যাওয়ার ভয়ে সারা রাত্র বসে বসে ফজরের জামাত যেন না ছোট, নামাজ যেন না ছোট। আফসোস, আফসোস। মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাহ, সিয়াসের প্রত্যেক কিতাবের riwayat। যে ফজর আর আসর পড়লো সিধা জান্নাত, কোন অপেক্ষা ব্যতীত জান্নাত। 2 বেলা ফেরেশতারা সাক্ষী দেয় ফজর আর আসরে। আল্লাহ ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করেন, 2 সময় শিফট পরিবর্তন হয় ফেরেশতাদের। আল্লাহ জিজ্ঞাসা করে, কাইফা তারাকতুম ইবাদি ওয়া কাইফা ওয়াজাদতুম ইবাদি ইযা আতাইতুম ওয়া কাইফা তারাকতুম ইবাদি ইযা তারাকতুম ক্বালা আতাইতুহুম ইউসাল্লুন। আমরা জমিনে যখন আসছি তো নামাজে পাইছি, ওয়া তারাকতুহুম ইউসাল্লুন, যখন ছেড়ে আসতেছিলাম নামাজে পাইছি। আল্লাহ বলে, সাক্ষী থাকো পুরাটা সময় নামাজ লেখা দিল। তারপরে হাদিস লম্বা, কি চায়, কার কি চাইবো? লোভা, এরা সবাই লোভী, কি চাইবো? জান্নাতের লোভ। আল্লাহ বলে, জান্নাত দিয়া দিলাম। জান্নাত তো ওদের জন্যই বানাইছে। আজকাল তো যুবক জান্নাত চিনে না, আমরাও চিনি না, জান্নাতের আলোচনা হয় না। হয়? আরে না, জান্নাতের আলোচনা হয় না আমাদের। যদি হয়তো হওয়ার মতো তাহলে আমাদের যুবকরা বাবার মুরিদ হইতো না। বাবার মুরিদ, বাবা চিনেন কি? কি পীর বাবা? দূর মিয়া, ইয়া বাহা, ইয়া বাহা। আপনারা চিনেন না, ওরা চিনে, এটা কোড ওয়ার্ড। তাহলে আমার যুবক ইয়া বাহার মুরিদ হইতো না, বাবার মুরিদ হইতো না, ডাইলের মুরিদ হইতো না। আমার যুবক তো জান্নাতের নিশাগ্রস্ত হইতো। সারাদিন রাস্তা দিয়ে হাঁটতো আর উপরে তাকাইতো। কেউ যদি বলতো পাগল হয়ে গেছস কিনা, পাগল হই না, ওই যে জান্নাত দেখা যায়, কবে যাবে? ও তো জান্নাতে আসক্ত হইতো।
জান্নাত তো বয়ান করে না, জান্নাত আলোচনা হয় না, খালি এদিক ওদিক আলোচনা। আমরা তো জান্নাত বয়ান করি না। যুবক যদি জানতো যে জান্নাতের ডেলি 100 বার হবে 14 তারিখ, ও বহুত আগে 14 তারিখের জুতার মাথায় রেখা ফিকা মারতো। সারবাটা এন্তিকা বৎসরে একবার 14 তারিখ, জান্নাতে 14 তারিখ হবে ডেলি 100 বার। মনে হয় 14 তারিখ বোঝেন না আপনারা? কি কি ভালোবাসা ডে, জান্নাতের ডেলি 14 তারিখ হবে 100 বার। 100 বার ভিডিও কল আসবে আর ডাকবে তার ইলাইয়া, আয় আমার কাছে। যুবক দেখবে, হাসি দেখা না জানি কত বছর শুধু হাসি দেখে কাটায় দিবে, হাসির ভিতরে হারায় যাবে। ওই পার থেকে ভিডিও কলে করবে শুধু হাসি আর কাহিনী বানায় না। আল্লাহ আমার ভিতরে জলদি আয়, তোর জন্য অপেক্ষা করতেছি। বলবে বাইক পাবে কই? আল্লাহ বাইক বানায় রেখা দিছে। ও চড়বে, চড়বে আর চোখের পলকে যায় নেমে যাবে। বানাইছে হাঁটু পর্যন্ত মুশক, কোমর পর্যন্ত আম্বার, হাত পর্যন্ত জাফরান, চেহারাটা হোয়াইট কাফুর, 120 ফিট লম্বা, চুলটিও 120 ফিট লম্বা, 3 কিলোমিটার ঘেরের লেহেঙ্গা পরা থাকবে, কুচি 3 কিলোমিটার ঘের। আল্লাহ নূর দিয়া সুতা, ওটার থেকে কাপড়, ওটার থেকে লেহেঙ্গা। কোন দর্জি বানাবে না, আল্লাহ কুদরত দিয়া বানায় পড়াবে। আল্লাহর রাসূল পায়ের রূপ বলছে, লাউ বাজা কাশাফা সাকাইহি লাগাবা দাউ শামস, পাও খুলে দিলে সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে। লাউ বাজাগা সাবআতি আবহুর লাসারা আসবা, 7 সমুদ্রে থুতু দিলে পানিগুলা মধুর মতো মিষ্টি হবে। এইবার যুবক চোখ বন্ধ করো, তারপরে ভাবো ওই ঠোঁটে কিস দিলে কেমন মজা হবে। কিস চিনো? কি চুমা চুমা চুমা। হুজুররা হাসে, 40 বছর আগে ছাড়বো না। 40 বছর 40 সেকেন্ড মনে হবে, তারপরে গালে চিমটি দিবে আর করবো খালি ঠোঁট, আর কাহিনী নাই, আর কিছু আল্লাহ বানায় রাখে নাই। চল কামরা বেউকুফ কোথাকার, ঠোঁট পায়ে সব ভুলে গেছে, ওই বানায় রাখছে। আজকে অনেক কিছু মনে চায়, আমি জানি, বলে দিব, আবার গাড়ি আটকাইব না তো। হ্যাঁ, অনেক কিছু মনে চায়, নর্তকী, সর্তকী, গায়িকা, শায়িকা, তারপরে মডেল সডেল দেখা যুবককে অনেক কিছু মনে চায়। কিন্তু কি করব, মোবাইলের ভিতরে হাত ঢোকে না, কোন জায়গায় আছে তাও জানে না, শুধু 7 মিটার মোবাইলে টাচ করে চুমা দিয়া। ঠিক না? হ্যাঁ, হায় 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 হায়। আল্লাহ জান্নাতে বানায় রাখছে তোর জন্য, চাবি তা মিলে, যেটা চোখে লাগবে ওটাই মিলবে। আজকে চোখে লাগে, বেশি দেখাইলে দেখলে জুতা দেখায়, ঠিক না? কি কয়? বেশি তাকাইলে কি করে? হ্যাঁ, আর গালি তো গালি, ঠিক না? জান্নাতে যেটা চোখে লাগবে ওটা তোমার। আরেকটা আছে আল্লাহ বানায় রাখছে, লুকায় রাখছে, মাঝে মাঝে শো করবে। ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম, লুকায় রাখছে, মাঝে মাঝে ছেড়া দিয়া তোমাকে অবাক করে দিবে। 4 জিনিস দিয়া দিবে, 4 জিনিস। আনতাহইয়া ফালা তামুতু আবাদা, চিরদিনের জীবন দিবে, মউত কোনদিন আসবে না। আনতাশিবু ফালা তাহরামু আবাদা, চিরদিন যুবক, কোনদিন বৃদ্ধ হবে না। আনতাসিহু ফালা তামরাজু আবাদা, চিরদিন সুস্থ, কোনদিন অসুস্থ হবে না। আনতানামু ফালা তাইয়াসু আবাদা, চিরদিন নিয়ামত বাড়বে, কোনদিন কমবে না।
সপ্তাহে কমসে কম একবার আল্লাহর দিদার হবে। কয়বার? যখনই আল্লাহকে দেখবে ইসদাদা হুসনা ওয়া জামালা, রূপরেখা অগণিত গুণ বেড়ে যাবে। প্রতি শুক্রবারে আল্লাহ দাওয়াত খাওয়াবে। 6 দিন 6 ভাবে পানি পান করবে, নিজের হাতে অথবা খাদেমের হাতে। যেদিন আল্লাহ দাওয়াত খাওয়াবে, আল্লাহ কুদরতি হাতে সবাইকে গ্লাস নিয়ে পান করায় দিবে। সাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা। আবার আল্লাহ কথা বলবে। প্রতি শুক্রবারে চেহারা চেঞ্জ হবে। প্রতি শুক্রবারে বাজারে যাবে, কোনো টাকা দিয়ে কিনতে হবে না, শোপিস কিনবে। সবকিছু ডেলি 70 বার কাপড় চেঞ্জ করবে। জান্নাতে ফল ধরবে সোনার গাছে, রূপার গাছে, জবরজুদের গাছে, জমরজুদের গাছে, ইয়াকুতের গাছে, মারজানের গাছে, মুক্তার গাছে, হীরার গাছে। জান্নাতে কোনো ফল কাঠের গাছে ধরবে। জান্নাতের কোনো ফার্নিচার কাঠের হবে না, লোহা লক্কর হবে না। এই 8 প্রকার জিনিস দিয়ে জান্নাতের ফার্নিচার। মা বোনরা ডেলি 70 বার লেহেঙ্গা চেঞ্জ করবে। হুরদের থেকে 1 লক্ষ গুণ রূপ হবে। জান্নাতের রানী হবে, সবচেয়ে টপ লেভেলে থাকবে। যুবক তুমি রাজা হবে। দুনিয়ার ঢাকা শহরের গুলশানের বুক দেখা শিবপুরে যুবকের মুখ দিয়া পানি আসে। পানি 80 আইটেম, 120 আইটেম, 200 আইটেম, ঠিক না? খাইতে পারলো ফুল টাকা, না খাইতে পারলো ফুল টাকা। টাকা আগে জমা দিয়া ঢুকতে হইব ওইখানে। আবার লঙ্গি পরে গেলে না, লঙ্গি পরে গেলে ঢুকতে দিব না, লঙ্গি খুইলা ঢুকতে দিব, কিন্তু লঙ্গি লয়া না। জান্নাতের বুকে আল্লাহ 70 হাজার আইটেম পাক করা রেডি করে আসবে। কোন বাবুর্চি পাক করবে না, আল্লাহ কুদরত দিয়ে পাক করা 24 ঘন্টা রেডি রাখবে। 70 হাজার আইটেম, অগণিত আইটেম পানীয়। হয় হয় হয়, পারলাম না আমার সমাজকে জান্নাত বুঝাই, পারলাম না যুবকদেরকে দেওয়ানা বানাই। যদি পারতাম যুবক, যে তোরা সব ছেড়া জান্নাতের দেওয়ানা হয়। জান্নাতে পেশাব নাই, পায়খানা নাই, প্রশ্ন হবে তাইলে হজম হবে কেমনে? জান্নাত হলো অ্যালকোহল সিস্টেম। অ্যালকোহল যেরকম অক্সিজেন পেলে হাওয়া হয়ে যায়, খাবে 1 লোকমা, আর 1 লোকমা ঢুকাইতে যখন হা করবে, আগেরটা সুগ্রাণ হয়ে উড়া যাবে, পরে আবার ঢুকাবে। এইভাবে খাইতে থাকবে, খালি হইতে থাকবে, খাইতে থাকবে, খালি হইতে থাকবে। 70 হাজার আইটেম খাবে। জান্নাতে ফুর্তি ফুর্তি। গান হবে 40 বছর টানা। যে গাবে সে তোমার। নাচ হবে 40 বছর, যে নাচবে ও তোমার। নাচ বর্ণনা দেওয়ার সময় নেই, শুধু এতটুকু শোনাই, 1 পায়ের জঙ্কার থেকে 1 লক্ষ কালার বাহির হবে। জঙ্কার চিনো? জঙ্কার, আরে পায়ে ঘুংরু পরে নাচে না, ঘুংরু চিনো? আগে তো গ্রাম দেশে ছিল, বাচ্চাকে পায়ে লাগায় দিত, মা বসতো বাচ্চা কোন দিকে যায়, পানি পুনিতে যায় কিনা, পুষ্কুনি টুস্কুনির দিকে যায় কিনা, তো কোমরে বান্ধা দিত, নাইলে পায়ে লাগায় দিত, ঠিক না? এরকম ঘুংরু পড়বে। 1 ঘুংরুর হয় হয় ঝঙ্কার থেকে 1 লক্ষ কালার বাকি হবে। 40 বছরে একবার কোন কালার রিপিট হবে না, দ্বিতীয়বার আর নাচা শেষ, বলবে খালি নাচি দেখবি, আর কাহিনী নাই। চল কাহিনী কামরায় দেখাইতে। আল্লাহ কি বানায় রাখছে আমার ভিতরে। হয় সমুদ্র আছে, সৈকত আছে, ওইখানে আড্ডা হবে, খাওয়ান হবে। যখন ফিরে আসতে চাবে, ওই যে বলছি না লুকায় রাখছে, পুরা ডানাওয়ালা একটা ছেড়া দিল সামনে। দুনিয়ার দিত ডানা কাটা, ঠিক না? সারাদিন মাইসে দেখে ডানা কোত্থেকে থাকে, ঠিক না? হ্যাঁ কি সত্য তো?
ওটা কোনো জিন দেখে নাই, ফেরেশতা দেখে নাই, মানুষ দেখে নাই, কেউ দেখে নাই। আল্লাহ বানায় লুকায় রাখছে। ছেড়ে দিব তোমার সামনে, চোখে চোখ পড়বো, বুকে বুক লাগবে, আর চিৎকার দিয়ে বলবে আনা হুব্বুক ওয়া আনতা হুব্বি। কতই তো তোমরা ফুল দিলা, হোটেলে খাওয়াইলা, পার্সেল দিলা, তারপরও তো চেহারা দেখলে মনে হয় সব বিষ এক খাওয়া। রাগ হয়ে গেল মনে হয়, ও চেহারায় কয় আর কি, চেহারায় কয়। তারপরও লেখা দিল না আই ডট ডট ইউ। আপনারা জানেন না শিবপুরের অবস্থা কি হয় 14 তারিখে? ফুল দেয়, হোটেলে খাওয়ায়, পার্সেল পর্যন্ত দিয়া দেয়, তারপরে পারে না কলিজা দিয়া দিতে গুনাহ করে। তারপরে কয় যায় একটু লেখা পাঠায়, বাকি শব্দটা কইলাম না, কি শব্দ ব্যবহার করছে, মোবাইল খুঁজলে পাইবেন। একটু লেখা পাঠায় আই ডট ডট ইউ। বাড়ির যে একটা জুতা পাঠায় দিছে মেসেজের ভিতরে, স্যাক পাঠায় দিছে, স্যাক, ঠিক না? এটার লিগা পাগল। জান্নাতে চোখে চোখ লাগবে আর বুকে লাগবে, আর বলবে আনা হুব্বুক, আমি তোর ভালোবাসা। লিমাদা আখারতা, কবের থেকে আল্লাহ বানায় রেখা দিছে, এত দেরি করলি কেন? আগেরটা বললাম না, লাউড স্পিকার খোলা আছে বাইরে। বলবে যৌবন ফাইটা দিতেছে, দেখতেছস না, এত দেরি করলি কেন? চল কামরায় তাড়াতাড়ি। হায় হায় যুবক, ওই জান্নাত মিলবে যদি নিজেকে দামি বানাইতে পারি। বানাবো, ওটার জন্য প্রথম তওবা করতে হবে। তওবা, রাজি? কে কে রাজি তওবা করতে দেখি? পাক্কা ওয়াদা? তাহলে বলে দেন আল্লাহ অতীত থেকে তওবা করলাম। নামাজ দুটা কাম করতে পারবেন? হ্যাঁ, দুটার ভিতরে আরেকটা পুরা হয়ে যাবে। আজকের থেকে মসজিদের সাথে সম্পর্ক আর বিচ্ছেদ হবে না, না না। আরে বুঝছেন? পারবেন আজকের থেকে নামাজ? পাক্কা ওয়াদা? যুবকরা কি বলে? যুবকরা নামাও, তোমাদের পায়ে হাত দিয়া বলি যা খুশি তা করো, আমার কোনো আপত্তি নেই। আল্লাহ আমাকে তোমাদের জন্য চৌকিদার বানায় পাঠায় না, কিন্তু তোমার পায়ে ধরে বলবো যা খুশি তা করো, নামাজটা ছেড়ে। আজকে উম্মতের দুর্দশাই জন্য আল্লাহ ডাকে 90 জন 95 জন মসজিদে আসে। কে ডাকে? শুধু আল্লাহ ডাকে? রহমান ডাকে, রহিম ডাকে, মালিক ডাকে, কুদ্দুস ডাকে, সালাম ডাকে, মুহাইমিন ডাকে, আজিজ ডাকে, জব্বার ডাকে, মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কাহ্হারুল ওয়াহ্হাবুর রাসাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুহিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুল শাকুরুল আলিয়ুল কবীর হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুল শাহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিদুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমিত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআক্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বার তাওয়াব আল মুনতাকিম আল আফু আর রাউফ মালিক আল মুলক যাল জালালি ওয়াল ইকরাম আল মুকসিত الجامي والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور 99 পদের মালিক আল্লাহ ডাকে 95 জন মসজিদে আসে না। রাগ হবে না তো হবে না কেন? নারাজ হবে না তো হবে না কেন? যে 24 ঘন্টা আমাদেরকে রক্ষণাবেক্ষণ করে, বিনা পয়সায় সেবা দেয়, সুরক্ষিত করে, ওই আল্লাহ ডাকে জান্নাতের চাবি দেওয়ার জন্য ডাকে, আমাকে দামি বানানোর জন্য ডাকে। হায় হায় হায়, 95 জন মসজিদে আসে। আসবেন মসজিদে আজকের থেকে? হ্যাঁ পাক্কা? এই জন্য বলতেছি যুবক যা খুশি তা কর, আমার আপত্তি নাই, কিন্তু নামাজ ছাড়ো।
এর চেয়ে বড় অপরাধ কিচ্ছু নাই, এর চেয়ে বড় নিমক হারামি কিচ্ছু নাই, এর চেয়ে বড় অকৃতজ্ঞ কিছু নাই। এই জন্যই মনে হয় পিরানে পীর লেখছে, এই জন্যই মনে হয় পিরানে পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি লেখছেন যে শুকর সকালবেলা উঠা বলে, আল্লাহ আমি একটু পরেই চোখ খুলবো, আমার প্রথম দৃষ্টিটা যেন কোনো বেনমাজির উপরে না পড়ে। ও আমার কাছে আমার চেয়ে নিকৃষ্ট, এর চেয়ে বড় অপরাধ কিচ্ছু নাই। যুবক, মালিক ডাকলো আর তুমি শুনো বুরুক্ষেপ করলে না, দুনিয়ার কোন মালিক এটা সহ্য করবে না। আল্লাহ তো এখনো সহ্য করতেছেন, এখনো পালতেছেন। তৃতীয় 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 আসেন মুহাম্মদুর রাসূলুল্লাহর গোলাম হইলা, উনার আদর্শে রঙে রঙিন হই। আমাদেরকে ছাড় দিছিলেন, ছাড় আমাদের জন্য ডিসকাউন্ট করছিলেন, নাইলে এই ঘোষণা কোনদিন দিতেন না, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতি শহীদ। ও আমার উম্মত, একটা সুন্নতকেও যদি গলার মালা বানাস তো আমি 100 শহীদের সোয়াবের মালা তোর গলায় পরায়। এই জন্যই মনে হয় ইমাম বুখারী এত জোর দিছেন, মেরে দিতেন না। ইমাম মুসলিম, ইমাম বুখারী শাইখাইন, হাদিসের 2 সহিহ কিতাবওয়ালা, এই জোর মনে হয় এই জন্যই পুরাটা লাগায়া দিছেন যে কবরের প্রথম প্রশ্ন হবে, মা কুনতা তাকুলু ফি হাদার রাজুলি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিতাবুল জানায়েজে আছে বুখারীতে, পড়া দেখেন ওলামারা। কবরের প্রথম প্রশ্ন হবে ওনার রঙে কতটুকু রঙিন ছিল। যাকে জমিনে যাওয়ার কথা না, তারপরও আল্লাহ জমিনে পাঠায়া দিছিলেন অল্প সময় অস্ত্র পরিশ্রমে তোমাদেরকে সৃষ্টির ভিতরে সবচেয়ে দামি হওয়ার জন্য, সমস্ত উম্মতের ভিতরে দামি হওয়ার জন্য পাঠায়া দিছিলেন। ওনার রঙে কতটুকু রঙিন হইল, পারবেন হইতে? হ্যাঁ বলবেন, উনি তো নাই, কেমনে হবো, ঠিক না? উনি তো নাই, কেমনে হবো, ঠিক না? এই জন্যই তো ওলামাদেরকে আল্লাহ উত্তরসূরি বানাইছেন।